আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন। মহান ব্যক্তিদের সঙ্গ লাভ করবার সৌভাগ্য লাভ করেই থাকেন। কত কত শ্রেষ্ঠ মহাত্মাগণ আপনাদের সম্মুখে এসে তাদের ভজনের অনুভূতিময় কথা আপনাদের কাছে কীর্তন করে বেড়ান। আপনারা সেই মহাত্মাগণের চরণ সিধুর আশীর্বাদ প্রাপ্ত, স্বাভাবিকভাবেই আপনারা কত উন্নত, কত শ্রেষ্ঠ স্থানে আপনারা বসবাস করেন। আপনারাও বিশেষভাবে আশীর্বাদ বর্ষণ করবেন, কারণ যে কথা আমরা শুনছি গত 4 দিবস ধরে, আজকে 5ম দিবস, কাল ষষ্ঠ এবং পরশু 7ম দিবস, এই সপ্তাহব্যাপী যে কথা আপনারা শ্রবণ করছেন এটা কোনো সামান্য কথা নহে, এবং এটা এই জগতের কথা নহে, এটা হচ্ছে অপ্রাকৃত জগতের কথা, চিন্ময় জগতের কথা। স্বাভাবিকভাবেই প্রাকৃত জগতে আমরা চতুর্পাশেই মায়াকে নিয়ে বসবাস করি। এই জড়বদ্ধ জীব প্রাকৃত জগতে বসবাস করে সেই অপ্রাকৃত বস্তুর আস্বাদন করা অত সহজ ব্যাপার নহে। মুখে বলাই যেতে পারে, আমরা তো অনেক কথাই অনেক সময় বলেই ফেলি। মুখে বলা আর আস্বাদন করা, অনুভূতি করা, এটা অনেক কঠিন ব্যাপার। মুখে তো অনেকে অনেক কথাই বলে ফেলে। আমিও নিজেকে একজন শ্রেষ্ঠ মহাত্মা ভাবি, আমি নিজেকে মনে করি অন্যান্য 10 জনের চাইতে আলাদা। এটা তো আমার ভাব, আমার বহিঃপ্রকাশ। আমি যে শ্রেষ্ঠ এটা আরো 10 জনের কাছে তুলে ধরা, এটা তো আমার কথা। কিন্তু আমার কথাটাই তো শাস্ত্রের কথা নহে, আমার কথাই তো ভগবানের কথা নহে। ভগবানের কথা হলো যিনি সত্যিকার মহাত্মা হবেন, যিনি সত্যিকার সাধু হবেন, যিনি সত্যিকার উত্তম অধিকারী বৈষ্ণব হবেন, তার সঙ্গের দ্বারা কি হবে বলছেন, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গের এমন মহিমা, বলছেন লব মাত্র, 3 সেকেন্ড সময়কে বলা হচ্ছে একটি লব। এইটুকু সময় যদি কেহ উত্তম অধিকারী বৈষ্ণবের সঙ্গ করতে সৌভাগ্য লাভ করে থাকেন, এই সময়টুকু যদি কোনো সৌভাগ্যবান সৌভাগ্যবতী একজন উত্তম অধিকারী সাধুর সান্নিধ্য লাভ করতে পারে, তাহলে শ্রীমন মহাপ্রভু বললেন সর্বসিদ্ধি তার করতলে চলে আসে। তাহলে সাধু কত উচ্চ স্থান অধিকার করে আছেন যদি তিনি সত্যিকার সাধু হয়ে থাকেন। সাধু শব্দের অর্থ অন্য কিছু। সাধু শব্দের অর্থই লাল কাপড়ও না, সাধু শব্দের অর্থ সাদা কাপড়ও না। সাধু মানে তিনি যিনি সৎ ব্যক্তি। তাহলে সৎ কে হতে পারে? সৎ কি যে কেউ হয়ে যেতে পারে? সৎ সেই হয় যে সৎ বস্তুকে ধারণ করে চলে, সর্বক্ষণ যে সতের উপাসনা করে, সর্বক্ষণ যে সতের চরণে পড়ে থাকে, সেই একমাত্র সৎ হতে পারে। আপনাদের কত কত জন্মের সৌভাগ্য যে আপনারা এইভাবে সৎ সাধু মহাত্মার সঙ্গ লাভ করে থাকেন। আপনাদের ভাগ্যের কি তুলনা। আর সেই জায়গায় আমার মতো একটা সম্পূর্ণ অজ্ঞানীবদ্ধ জীবকে যদি বলা হয় ভগবানের সেই অপ্রাকৃত জগতের কথা বলতে, তাহলে সেটা একদমই মানানসই হয় না। তথাপিও আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা, আপনাদের ভক্তি, যে এখানে শ্রীমা তিনিও শ্রবণ করবেন, তিনিও শ্রবণ করতে আনন্দ প্রাপ্ত হন তার প্রভুর কথা। সেই মায়ের মন্দিরে বসে আমরা তারই প্রভুর কথা শ্রবণ করব। যদিও আপনারা প্রতি বছরই শ্রবণ করছেন, গত 4 দিন ইতিমধ্যে সেই মহান ব্যক্তিদ্বয়ের
শ্রীমুখ থেকে তাদের ভজনের অনুভূতিময় কথা আপনারা শ্রবণ করেছেন। আসুন আমরা সেই অপ্রাকৃত জগতের সেই অমল যশ কথা, সেই ভগবত কথা সুধা পান করার দিকে অগ্রসর হই। যদিও অনেকটাই সময় অতিবাহিত হয়ে গেছে, অন্যান্য স্থানে যখন ভাগবতকে আমরা বিশ্রাম দেই, আজকে এই জায়গায় ভাগবতের শুরুটা হচ্ছে এই সময়। তারপরও আপনাদের ভক্তির বলিহারি যাই, আপনারা যে এত রাত ধরে ভগবানের কথা শ্রবণের প্রতি আপনাদের ধৈর্য থাকে, বলিহারি যাই। আমার তো একটু ধৈর্য নেই, 10টা বাজলেই মায়াদেবীর কোলে চলে যেতে ইচ্ছা করে, আর আপনারা রাত 11টা, 11:30, 12টা পর্যন্ত বসে ভগবানের কথা শ্রবণ করেন। কত ভক্তি থাকলে সেটা সম্ভব? বলছি, ভগবানের কথা পুণ্যবান ব্যক্তির পক্ষেও শ্রবণ করা সম্ভব নয়। ছেড়ে দিন পুণ্যবান ব্যক্তির কথা, বলছেন স্বর্গের দেবতারা পর্যন্ত তারাও ভগবানের কথা শ্রবণ থেকে বঞ্চিত। তাহলে যদি পুণ্যবান ব্যক্তিরাও ভগবানের কথা শ্রবণ করতে পারছেন না, যদি স্বর্গের দেবতারাও ভগবানের কথা শ্রবণ করতে পারছেন না, তাহলে কারা তারা যারা ভগবানের কথা শ্রবণ করতে এত আগ্রহ রাখেন, ভগবানের কথা শ্রবণ করবার জন্য এত উন্মাদনা? তারা কারা? বলছেন তারা কারা? তারা হচ্ছেন সেই সুকৃতিবান, সেই সুকৃতিবান মনুষ্যগণ যারা শুধু এই জন্মে নয়, বহু বহু জন্ম শ্রী রাধা গোবিন্দের সেবা করেছেন, রাধা গোবিন্দের দাসগণের চরণে সেবা করেছেন। তারা ওই সেবার দ্বারা সুকৃতি সঞ্চয় করেছেন। তাদের পক্ষেই ভাগবত কথা শ্রবণের আগ্রহ আসে, অন্য কারুর না। দেবতাগণ পর্যন্ত সেই কথা শ্রবণ থেকে বঞ্চিত, যে কথা শ্রবণ করলে বদ্ধ জীবের বদ্ধ দশা কেটে গিয়ে সে মুক্ত হয়ে ভগবত ধামে চলে যেতে পারে। এটা কি সামান্য কথা? এটা কি সামান্য কথা হতে পারে? এটা তো ইহজগতের কথা নয়। আমরা তো জন্মের পর থেকে এ যাবৎ শুধু 2 কান দিয়ে বিষয় কথাই শুনে আসি, শুধু শুধু সংসারের কথা। কদাচিৎ যদি কখনো এইভাবে ব্যবস্থাপকরা এগিয়ে আসেন, আয়োজন করেন, তাহলে আমরা কদাচিৎ কখনো সেই সৌভাগ্য পাই শ্রবণ করতে। পেলেও কতজন আসতে পারে? পেলেও যে সবাই আসতে পারবে তা তো নয়। কারা আসেন? বলছেন কেবলমাত্র সুকৃতিবান মনুষ্যগণ, তারাই আসতে পারেন এখানে। আপনারা কার চরণে বসে আছেন? ভাগবতীর চরণে। ভাগবত মানে ব্রহ্ম, ভাগবত মানে ভগবান। কেমন ভগবান? পূর্ণ ভগবান না, পূর্ণতর ভগবান না। শ্রীমদ্ ভাগবত মানে পূর্ণতম ভগবান। ভগবানেরও 3টা স্তর আছে। এক হচ্ছেন পূর্ণ ভগবান, একজন পূর্ণতর ভগবান, আর একজন হচ্ছেন পূর্ণতম ভগবান। শ্রীমদ্ ভাগবত হচ্ছেন সেই পূর্ণতম ভগবান। সেই ভাগবতের চরণে আমরা বসে সেই কথা শ্রবণ করব, যে কথা শ্রবণ করলে আমাদের তাপিত হৃদয় শীতল হয়ে যাবে, যে কথা শ্রবণ করলে আমার আত্মতৃপ্তি হবে, যে কথা শ্রবণ করলে এই বদ্ধ দশা থেকে আমি মুক্ত হয়ে ভগবত ধামে নিয়ে যেতে পারবো আমার নিজেকে। নিজেকে বলতে আত্মাকে।
जय श्री राधे। शुशुश्रुवीस्तत्क्षणात् रिधि अवरुद्धते, शुशुश्रुवीस्तत्क्षणात् रिधि अवरुद्धते। ভগবান তৎক্ষণাৎ মানে ওই মুহূর্তেই বদ্ধজীবের হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। শুশুশ্রুবিশ তৎক্ষণাৎ হৃদি অবরুদ্ধতে। কাদের হৃদয়ে? প্রয়াস করুন ভক্তবৃন্দ, পেছনে যে বাচ্চাদের উদ্যম চলছে এটা থেকে একটু বিরত থাকতে হবে। কারণ আগেই বলেছি, যে কথা আমরা শ্রবণ করছি বা করব সেটা এই জগতের কথা নয়, এটা অপ্রাকৃত জগতের, চিন্ময় জগতের কথা। এটা শুনতে গেলে তো আমাকে শান্ত হতে হবে, আমার চিত্তকে কোনোভাবেই বিক্ষিপ্ত করা যাবে না, একাগ্রতার সহিত শ্রদ্ধালু হয়ে তার কথা শুনতে হবে, তবে না কথার কৃপা হবে। নইলে তো কথা কতই না শোনে, শুনেও তো কিছু হয় না। শোনার মতো যদি শোনে তাহলে হবে না মানে হতে বাধ্য। যেখানে একটা প্রেত পর্যন্ত এই কথা শ্রবণ করে মুক্তি লাভ করে, শুধু মুক্তি লাভ নাকি, প্রেত জনি থেকে মুক্তি লাভ হলো তো হলোই, দিব্য দেহ লাভ করে সে ভগবত লোকে গমন করলো। এই কথারই তো শক্তি। পিণ্ডদান করেও সেটা হয়নি। আর যে ব্যক্তি পিণ্ডদান করেছেন তিনি কোনো সাধারণ ব্যক্তিও ছিলেন না, সাধু শিরোমণি, যার শরীরে, যার চিন্তায়, যার মননে বিষয়ের কোনো লেশ মাত্র গন্ধ বলতে কিছু ছিল না, যিনি সম্পূর্ণভাবে বিষয় থেকে মুক্ত ছিলেন, সেই গোকর্ণের মতো মহাত্মা, তিনি গয়াতে গিয়ে পিণ্ডদান করেছেন। প্রত্যেকটি তীর্থে তীর্থে গিয়ে তার ভাইয়ের আত্মকল্যাণের জন্যে ব্রাহ্মণ সেবা, দান আদি সবকিছু করলেন, কিন্তু পরিশেষে দেখা গেল যার জন্য এত কিছু করলেন তার কোনো কিছুই কল্যাণ হলো না। কোনো কিছু কল্যাণ হলো না বলতে সে মৃত্যুর পর প্রেত শরীর লাভ করে এদিক ওদিক ভ্রমণ করছে, কষ্টের মধ্যে আছে। বাবা রাধে রাধে, যিনি তিলক সেবা করছেন, আপনি অপরাধ নেবেন না। ভাগবত কথা শুরু হয়ে গেছে তো এখন এই সেবা আর করতে হবে না বাবা, এগুলো করতে হয় ভাগবত শুরু হওয়ার আগে। ভাগবত কথা শুরু হয়ে গেলে তো ভগবানের অন্যান্য সেবা পর্যন্ত বন্ধ রেখে দেওয়া হয়। সাংসারিক কাজ তো করাই যায় না, সংসারের কাজ তো করাই যাবে না, বলছেন ভগবত বিষয়ক অন্যান্য কর্ম করা যাবে না যখন ভাগবত কথা শুরু হবে। 64 প্রকার যে ভক্তির অঙ্গগুলো আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অঙ্গই হলো শ্রবণ, কথা শ্রবণ। আর শ্রবণ যখন শুরু হয়ে যায় তখন অন্যান্য কর্ম তো দূরে থাকুক, ভগবানের অন্যান্য সেবা পর্যন্ত গৌণ হয়ে যায়। মুখ্য তখন কায় মন বাক্যে শুধু শ্রবণ করা। কলিযুগের মানুষ এইগুলো বললে তো বিশ্বাস করবে না, বলবে উনি কোথা থেকে তৈরি করে বলে দিচ্ছেন। এই জন্য ভগবান প্রমাণটাও রাখলেন। কারণ কলিযুগের মানুষ প্রমাণ ছাড়া বিশ্বাস করে না, প্রমাণকেও কাল্পনিক বলে মনে হয় তার কাছে। প্রমাণ রেখে গেছেন ভগবান, তথাপি প্রমাণকেও কাল্পনিক মনে করে। কেমন কলিযুগের মানুষ! আর যদি প্রমাণই না থাকতো তাহলে তো বিশ্বাস করার প্রশ্নই ওঠে না।
তাই ভগবান প্রমাণ করে দেখালেন। এই দেখুন বাবা চলছে তার কাজ। পরীক্ষিতের মতো তো এত বড় ভক্ত হতে পারিনি আমরা। আমরা হতে পারবো পরীক্ষিতের মতো ভক্ত? এমন ভক্ত যে মাতৃগর্ভে থাকা অবস্থায় ভগবান গর্ভে গিয়ে তাকে রক্ষা করেছে। সেই ব্রহ্মাস্ত্র থেকে স্বয়ং ভগবান নিজে উত্তরার গর্ভে প্রবেশ করে রক্ষা করে পরীক্ষিতকে। ছিলেন তো রাজা, শুধু কি রাজা নাকি, সম্রাট, পাণ্ডব বংশধর, ভারতবর্ষের একজন শ্রেষ্ঠ মহাত্মা। আমরা তো 2-4 জনকে নিয়ে সংসারে থাকি, তাতেই কত রকমের অজুহাত। বলে মহারাজ আমাদেরও তো ইচ্ছা করে ভগবানের সেবা করব, কিন্তু সময় পাই না। 4-5 জনকে নিয়ে আছি সংসারে, তাতেই সময় পাই না। আর রাজার রাজা সম্রাট পরীক্ষিত মহারাজ পুরো ভারতবর্ষকে শাসন করে, সম্রাট তিনি। তার ব্যস্ততার পরিধি কত বিশাল। কিন্তু ভাগবতে তার কথাকে এই জন্যই বিশেষভাবে বলা হলো, কারণ তিনি এমন এক ভক্ত ছিলেন, না তো প্রজারা কোনোভাবে অভিযোগ করতে পারবে। প্রজাদের যখন যা কিছু প্রয়োজন সবকিছু তিনি সময় মতো দিয়েছেন, এবং আত্মকল্যাণের জন্য তার উপাস্য দেবতার যে উপাসনা সেবা আদি নিজের হাতে করেছেন। ওই বছরে একদিন, 6 মাসে 2 দিন, 3 মাসে 1 দিন, এমন না, 365 দিন রাজা নিজের হাতে সেবা করতেন। শ্রী ভগবানকে গাত্রোত্থান করে মঙ্গলারতি থেকে শুরু করে রাত্রে শয়নে যাওয়া পর্যন্ত প্রতি প্রহরে প্রহরে ভগবানের যে সেবা, অষ্টকালীন সেবা, প্রত্যেকটি সেবা রাজা নিজের হাতে করছে। এত সময় পেল কোথায়? যার এত বড় জগৎকে দেখতে হয়, সমস্ত প্রজাদের সুখে দুঃখে পাশে থাকতে হয়, তিনি কেমন করে এত সময় বের করতে পারলেন? কারণ তিনি যে উপলব্ধি করেছেন তার এবং ভগবানের সাথে সম্পর্কটা কি। তিনি এবং ভগবান যে নিত্য আর জগৎ যে অনিত্য, সেটা তিনি অনুভব করেছেন। তো তাই তার কাছে সময় ছিল। এহেন ভক্ত রাজা পরীক্ষিতের জীবনেও আবার এক সময় অভিশাপ হয়ে গেল। কি আশ্চর্যের বিষয়! যিনি সারাটা জীবন ভগবানের সেবা করলেন, সাধু মহাত্মাদের সেবাই যার জীবনের একমাত্র ব্রত ছিল, সেই রাজার রাজা সম্রাট পরীক্ষিত মহারাজকে অভিশাপ পেতে হলো এমনই এক মহাত্মার কাছ থেকে। মৃত্যু হয়ে যাবে, 7 দিন পরেই তার মৃত্যু হয়ে যাবে। তিনি আর কেবল 7 দিন থাকতে পারবেন। 7 দিন পরে মৃত্যু হয়ে যাবে। তক্ষক দংশন করবে তাকে। অভিশাপ প্রাপ্ত হয়েছেন শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী মুনির কাছ থেকে। বিন্দু মাত্র বিচলিত হলেন না। যখন খবর পেলেন, প্রজাবৃন্দরা এসে বললেন সমস্ত বৃত্তান্ত, যে জানো রাজা, মুনি তোমায় অভিশাপ দিয়েছেন, 7 দিন পর তোমার মৃত্যু হয়ে যাবে তক্ষক দংশন। বিন্দু বিসর্গ বিচলিত হলেন না, স্বীকার করে নিলেন। কারণ তিনি জানেন জন্ম হয়েছে যার মৃত্যু অবশ্যম্ভাবী, এটা তো কেউ রোধ করতে পারবে না। সে যত টাকারই মালিক হোক, যাই প্রতিপত্তি থাকুক, ঐশ্বর্য থাকুক,
বড় বড় মহলে তার পরিচিতি থাকুক, কিন্তু না, সময় হলে যেতেই হবে। এটা তো একদম অবধারিত। তো রাজা তো জানে যে মৃত্যু তো হতেই হবে। তবে রাজার আনন্দ এক জায়গায়, যে আমি তো অন্তত মৃত্যুর আগে খবর পেয়েছি যে আমি 7 দিন পরে মরে যাব। 7 দিন তো ভোজন করার সুযোগ পেয়েছি। সেই রাজার সম্রাট পরীক্ষিত মহারাজ আর এক বিন্দু কাল নষ্ট করলেন না। হাস্যবদনে সংসার পরিত্যাগ করে, রাজকার্য পরিত্যাগ করে একাএকি ছুটে আসলেন শ্রী হরিদ্বার, শুকরতল, শ্রী গঙ্গার নিকটে। শ্রীমতী গঙ্গার নিকটে তার জীবদ্দশার শেষ 7 দিন অতিবাহিত করবেন শ্রেষ্ঠ সাধনা দ্বারা। কিন্তু সেই শ্রেষ্ঠ সাধনাটা কি, এটা তিনি জানেন না। জীবনের শেষ 7 দিন তিনি অতিবাহিত করতে চান সর্বশ্রেষ্ঠ সাধনা করে, কিন্তু সেই সাধনাটা কি সেটা তো রাজা জানে না। তাই বলে রাজা যাকে তাকে জিজ্ঞাসাও করে না। রাজার জিজ্ঞাসা করার জায়গা একটা, ভগবান আর ভগবানের নিজ জন যারা তারা। অঝোর নয়নে ভগবানকে চিন্তা করে কান্না করছেন। ছেড়ে চলে যাবেন সংসার এই জন্যে নয়, কান্না এই জন্যে যে প্রভু তুমি তো কৃপা করেছো, অন্তত আমায় জানিয়েছো যে আমি আরো 7 দিন আছি জগতে, তো এবার কৃপা করে তুমি বলে দাও এই 7 দিন এমন কি সাধনা আমার আছে করার, যে সাধনা করলে তুমি অত্যন্ত প্রীত হবে। তোমার সন্তুষ্টি বিধানই আমার একমাত্র কাজ। আমি সুখী হব এটা আমি চাই না। এমন কি সেবা আছে, এমন কি সাধনা আছে যেটায় তুমি অত্যন্ত প্রীত হও। ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধি যোগং ত্বং যেন মাম উপজানতি। তুমি যে সাধনায় প্রীত হও, আনন্দ লাভ করো, তুমি আমাকে সেই সেবা, সেই ভক্তির কথা বলে দাও। ভগবানের চরণে শরণাগত হয়েছেন আর অঝর নয়নে কান্না করছেন। কিছুক্ষণ পর চোখ মেলে দেখেন কি, তার চতুর্পাশে সাধু আর সাধু ঘুরপাক খাচ্ছেন। একা এসেছেন, এসে ভগবানকে চিন্তা করে কান্না করছেন। চোখ যখন মেললেন তখন দেখছেন তার চতুর্পাশে ভারতবর্ষের তৎকালীন সময়ের সমস্ত মহাত্মারা এসে হাজির। পরীক্ষিতকে কারুর কাছে যেতে হয়নি, বরং সমস্ত মহাত্মারা তারা নিজ নিজ আশ্রম ছেড়ে তারা দৌড়ে এসেছেন পরীক্ষিতের বিপদকালীন সময়। পরীক্ষিতের অন্তিম লগ্নে তারা এসেছেন। যখন সবার চরণে পড়লেন, সবাই সান্ত্বনা দিয়ে বলছেন চিন্তা করো না, 7 দিন অনেক সময়। তুমি যে বাসনা নিয়ে এসেছো, তুমি এই 7 দিন ভগবানের শ্রেষ্ঠ সাধনা করবে, আমরা তোমায় বলে দেব সেই ভগবানের শ্রেষ্ঠ সাধনা কোনটি। আনন্দ পেলেন যে আমি এই মহাত্মাদের শ্রীমুখ থেকে জানতে পারবো যে শ্রেষ্ঠ সাধনা কোনটি, আর ওই সাধনাই করব যাতে আমার প্রভু আমার প্রতি প্রসন্ন হন, তার আনন্দ বর্ধন হয়, তার তিনি প্রীত হন। সাধুগণ বলবেন আর আমি সেটা পালন করব। কিন্তু বিধির কি বিড়ম্বনা দেখুন, সাধু মহাত্মারা তো বললেন বটে, কিন্তু একজনের বলার সাথে আরেকজনের বলা মিলল না।
কেউ বলছেন শ্রেষ্ঠ সাধনা হতে পারে ধ্যান, মেডিটেশন। 7 দিনে ভগবত প্রাপ্তি, 7 দিনে প্রেম লাভ করা শ্রেষ্ঠ সাধনা হবে ধ্যান, মেডিটেশন। আরেক পক্ষের সাধুরা বলছেন না 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 না, মেডিটেশন ধ্যানটাও সাধনা বটে, কিন্তু এটাকে শ্রেষ্ঠ সাধনা বলা যাবে না। তাহলে কোনটি? বলছেন যজ্ঞ, 3 ঘৃত আহুতি দিয়ে যজ্ঞটাই হবে শ্রেষ্ঠ সাধনা। এইভাবে বিভিন্ন সাধু বিভিন্ন পন্থার কথা বলছেন। এক জায়গায় কেউ স্থির না, কেউ বলছেন ধ্যান, কেউ বলছেন যজ্ঞ, কেউ বলছেন দান করতে হবে, কেউ বলছেন ভগবানের ষোড়শ উপচারে পূজা অর্চনা করতে হবে। এখন তো কিং কর্তব্য বিমূঢ়। পরীক্ষিত মহারাজ একদম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কার কথাকে রাখবেন আর কার কথাকে ফেলবেন। আর যারা এসে বলছেন তারা তো সামান্য কেহ নয়, তাদের হাজার হাজার শিষ্য আছে। তৎকালীন সময়ে তারা শ্রেষ্ঠ মহাত্মা। সেখানে বশিষ্ঠ মুনি আছেন, বিশ্বামিত্র ঋষি আছেন, অগদ্দাজ, ভরদ্বাজ, লোমহর্ষণ আদি স্বয়ং নারদ ঋষি সেখানে বিরাজমান, ব্যাসদেব নিজে, তারা বলছেন এই কথা। এখন কার কথাকে প্রাধান্য দেবেন আর কার কথাকে উপেক্ষা করবেন? একজনের কথা উপেক্ষা করলে যদি আরেকজন উল্টো আরো অভিশাপ দিয়ে দেয়, এমনিতেই অভিশাপগ্রস্ত। ষড়ঙ্গ শরণাগতি, কায় মনোবাক্যে ভগবানের চরণে শরণাপন্ন হয়ে অঝর নয়নে কাঁদতে লাগবেন। প্রভু, আমার যে বিদ্যা, আমার যে বুদ্ধি, আমার যে জ্ঞান, এর দ্বারা আমি নির্ণয় করতে পারবো না কোনটা শ্রেষ্ঠ। তোমার ভক্তরাই যেগুলো বলছেন তাদের মধ্যে কোনটা শ্রেষ্ঠ সেটা আমার বুদ্ধির দ্বারা আমি নির্ণয় করতে পারবো না। তুমি কৃপা করে নিজ গুণে এসে বলে দাও। ভগবানের চরণে ঐকান্তিক ভাবে শরণাগত হলেন রাজার রাজার সম্রাট পরীক্ষিত মহারাজ। এখন ভগবানের পূর্ণ কৃপা হলো। ওই যে বলছিলাম যে ভগবান 3 রকম, একজন পূর্ণ ভগবান, একজন পূর্ণতর ভগবান, আর একজন পূর্ণতম ভগবান। ভগবান এবার সেই পূর্ণতম কৃপা করছেন সুখদেবের উপর। সাধু মহাত্মাগণ এসেছেন পরীক্ষিত মহারাজের কাছে, এটা কি ভগবানের কৃপা ছিল না? ভগবানের কৃপা ছাড়া কি সাধুসঙ্গ হয়ে যায়? জোর করে কি কেউ সাধুসঙ্গ করতে পারবে? এই যে আমি আপনাদের মতো উন্নত অধিকারী এই রকমের সাধুদের সঙ্গ করছি, এটা কি ভগবানের কৃপা নহে আমার প্রতি? ভগবানের কৃপা না থাকলে কি আপনাদের মতো ভক্তদের চরণে আসবার সৌভাগ্য হতো আমার? এটাই তো ভগবানের কৃপা। পরীক্ষিত মহারাজের সম্মুখে যে মহাত্মাগণ এসেছেন, এটা তো ভগবানের বিশেষ কৃপা, কিন্তু পূর্ণতম কৃপা নয়। এবার হচ্ছে পূর্ণতম কৃপা, যখন সম্পূর্ণভাবে কমপ্লিট সারেন্ডার হয়েছেন, ষড়ঙ্গ শরণাগতি, যে প্রভু যা কিছু করবে তুমি করবে, তোমারই সিদ্ধান্ত আমার পাথেয় হবে, তুমি নির্ণয় করে দাও আমি কি করব। এইভাবে যখন সম্পূর্ণভাবে শরণাগত হলেন ভগবানের কাছে রাজার রাজার সম্রাট পরীক্ষিত মহারাজ, এই ভগবান প্রেরণ করলেন শ্রী সুখদেব গোস্বামীকে, যাও রাজাকে ফিরিয়ে নিয়ে আসো। সুখদেব গোস্বামী পাদ আসলেন। আপনারা যদিও এই বিষয়টা ভালোভাবেই জানেন সকলে, কিন্তু প্রসঙ্গটাকে আমরা এই জন্য এনেছি
ভাগবত কথা চলাকালীন সময় যে অন্যান্য কোনো সেবা করতে নিষেধ করেছেন, এটারই প্রমাণস্বরূপ এই পরীক্ষিতের উপাখ্যানটাকে আমরা এনেছি। পুরো উপাখ্যানটা তো অনেক বিশাল, ওটা বিস্তার করলে আজকে রাতে আর অন্য কিছু শোনাও যাবে না। এটা কেবলমাত্র ভাগবত থেকে আমাদেরকে সাবধান বাণী দেয়া হচ্ছে যে কথা চলাকালীন সময় আমরা যেন অন্য কোনো কিছু নিয়ে লাফালাফি না করি, এমনকি ভগবানের অন্যান্য সেবা থেকেও যেন তখন বিরত থাকি। সুখদেবকে প্রেরণ করলেন শ্রী ভগবান, আসলেন। আসার পরে সুখদেব গোস্বামী সেই পূর্ণ যৌবন আকুমার নৈষ্ঠিক ব্রহ্মচারী এসেই সমস্ত ঋষি মহাত্মাদেরকে অভিবাদন করলেন। সভায় প্রবেশ করা মাত্র সমস্ত ঋষিদেরকে অভিবাদন করলেন এবং রাজার রাজা সম্রাট পরীক্ষিত মহারাজকে বলতে লাগলেন, কি সৌভাগ্য তোমার, অহো সৌভাগ্য। জীবনের শেষ সময় সমস্ত ঋষি মহাত্মাগণ তোমার কাছে ছুটে এসেছেন, আর কি জীবনে কিছু পাওয়ার বাকি থাকতে পারে? আজকে তাকিয়ে দেখো, তুমি সারাটা জীবন সংসারে যাদেরকে নিয়েছিলে তারা কেউ তোমার পাশে নেই। এখন কারা? যাদেরকে তুমি সর্বান্তকরণে সেবা করেছো সারা জীবন, সেই সাধু মহাত্মাগণ তারা সেবা পেয়ে তারা তাদের ঋণ থেকে মুক্ত হবার জন্য তোমার চরণে এসে হাজির হয়েছে। কত সৌভাগ্য তোমার! এই সাধু সঙ্গে শ্রেষ্ঠ সাধনা একটাই হতে পারে, আর এই সাধনা হলো শ্রবণ রূপ সাধনা। এই সাধু সঙ্গে ভগবানের দিব্য বাংময়ী কথা, শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণই হবে সমস্ত উপাসনার শ্রেষ্ঠ উপাসনা, সমস্ত সাধনার শ্রেষ্ঠ সাধনা। ভগবত প্রাপ্তির এর চাইতে বড় সাধনার কিচ্ছু হতে পারে না। সুখদেব গোস্বামী যখন এই কথা বললেন, সেখানে ঋষি মহাত্মাদের মধ্যে মতভেদ আগেই ছিল। কেউ বলছিলেন যজ্ঞ করতে, কেউ বলছিলেন ধ্যান করতে, কেউ বলছেন পূজার্চনা করতে, আর পুরোপুরি তাদের কথার বাইরে গিয়ে আরেকটা নতুন কথা এখন প্রকাশ করছেন সুখদেব গোস্বামী পাদ। বলছেন এই মহাত্মাদের সম্মুখে থেকে ভগবানের কথা শ্রবণই হবে শ্রেষ্ঠ সাধনা, এর সমান আর কিচ্ছু হতে পারে না। উপরে তো কিচ্ছু নেই, এর সমানও কেউ হতে পারে না। স্বাভাবিকভাবেই তখন মহাত্মাদের মনে কষ্ট লাগা নেহাতি সম্ভাবনা ছিল, লাগতেই পারতো তাদের মনে কষ্ট, যে আমরা যে বললাম তারে আমাদের কথাটাকে উপেক্ষা করে দিল। কিন্তু একটুও কষ্ট লাগলো না, বরং সমস্ত ঋষিগণ তারা এক বাক্যে সুখদেবের কথাটাকেই বেদ বাক্য হিসাবে মেনে নিলেন। সমস্ত ঋষিগণ সুখদেব গোস্বামীর কথারই প্রশংসা করতে লাগলেন এবং সেটাকেই কায় মনোবাক্যে সকলে নির্ণয় করে নিলেন। বললেন, রাজার রাজা সম্রাট পরীক্ষিত এই উত্তমাধিকারী মহাত্মা সুখদেব গোস্বামী পাদ যা নির্ণয় করলেন তাই আমাদের সকলের শিরোধার্য, এটা আমাদের সকলের মত, এটাই হোক। সেখানে 7 দিন 7 রাত সুখদেব গোস্বামী পাদ ভাগবত কথা কীর্তন করেছেন, আর পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত একভাবে শুধু শ্রবণই করে গেছেন। এক মুহূর্তের জন্য উঠে গেলেন না, একটু জল পর্যন্ত খেতে গেলেন না। এইভাবে 3 দিন 3 রাত কেটে গেল। পরীক্ষিতের এই অবস্থা দেখে সুখদেব গোস্বামী পাদ নিজে পরীক্ষিতকে বলছেন, ও রাজা,
এমনিতেই তো 7 দিন পরে চলে যাবে, কিন্তু তুমি যেভাবে 3 দিন 3 রাত কেটে গেল, এক বিন্দু জলও গ্রহণ করলে না, তুমি তো 7 দিনের আগেই বলহরি হরিবল হয়ে যাবে। 7 দিনের আগেই তো শ্মশান ঘাটে পৌঁছে যাবে। যাও, শরীরে কিছু দিয়ে আসো, শরীরে আহার দিয়ে আসো। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব সারা জীবনই তো খেয়েছি, আজকে আপনি যে দিব্য বস্তু আমাকে পান করাচ্ছেন, এই বস্তু পান করার পরে আর এই জগতের কোনো কিছু খাবারের অভিলাষ থাকতে পারে? কেমন কথা! সুখদেব গোস্বামী পাদ বললেন, যাও কিছু পেটে দিয়ে আসো, আহার করে আসো। আর তিনি বলছেন, এই দিব্য অমৃত পান করার পরে কি আর এই জগতের কোনো কিছু পাওয়ার অভিলাষ থাকতে পারে? উঠে গেলেন না। যে রাজা নিজের হাতে তার উপাস্য দেবতার উপাসনা করতেন, আগে কি শুনেছিলাম, যে গাত্রোত্থান থেকে শুরু করে শয়ন লীলা পর্যন্ত, ভগবানকে ঘুম থেকে ব্রাহ্ম মুহূর্তে জাগরণ করার পর থেকে শুরু করে রাতে যখন ভগবানকে শয়ন দিতেন, ততক্ষণ অষ্টকালীন যে সেবা নিজের হাতে করতেন রাজার রাজা সম্রাট পরীক্ষিত মহারাজ, আজকে জীবনের অন্তিম লগ্নে ধারে কাছেও নাই। না তো ভগবানের জন্য পুষ্প চয়ন করছেন, না তুলসী চয়ন করছেন, না তো ভগবানের পূজা অর্চনা করছেন, না তো ভোগের রান্না হচ্ছে, না তো ভগবানের শৃঙ্গার আদি হচ্ছে, কিচ্ছু না। কেবলই শ্রী গুরুদেবের শ্রীমুখ থেকে শুধু সেই দিব্য বাংময়ী ভগবানের দিব্য কথাই শ্রবণ করছেন, ভগবানের সেই দিব্য বাংময়ী বার্তা, সেই ভাগবত কথা শুধাই পান করছেন, অন্য কোনো সেবা করতে যাননি। তাহলে তো তার অপরাধ হওয়ার কথা ছিল। ভগবানের আহার দিলেন না, ভগবানকে অভিষেক করালেন না, ভগবানের পূজা অর্চনা করলেন না, আরতি করলেন না, শৃঙ্গার করলেন না, অপরাধ হওয়ার কথা ছিল। অপরাধ তো হলোই না, বরং ভগবান অতিরিক্ত প্রসন্ন হলেন। কারণ 64 প্রকারের যে ভক্তির অঙ্গ আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অঙ্গ হলো এই কথা শ্রবণ। ভাগবত কথা শ্রবণ করা মানে অন্যান্য যে ভক্তির অঙ্গগুলো আছে সেগুলো আপনা আপনি পুষ্টি লাভ করে, আলাদা করে আর কিছু করার প্রয়োজন পড়ে না। তবে আমরা তো এমন শ্রোতা হতেও পারবো না। আমরা 1 ঘন্টা 2 ঘন্টা বসতে গেলেই মাজায় ব্যথা, কোমরে ব্যথা, বাড়িতে জটিলা কুটিলা রেখে এসেছি, তারা কি করছে না করছে, ঘরে কি সময় মতে একটু অসময়ে যদি যাই তাহলে তো ঠেঙার বাড়ি খেতে হবে, হ্যাঁ, কত সব চিন্তা। আর পরীক্ষিতের তো অন্য কোনো চিন্তাই নাই। পরীক্ষিতের তো একটাই চিন্তা, যে আমাকে তাকে প্রসন্ন করতে হবে, তার প্রসন্নতা, তার প্রীতিবিধানই আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। তাহলে এই অন্তিম 7 দিন যে সুযোগ পেয়েছি, 7 দিন জগতে আছি, এমন কি শ্রেষ্ঠ কর্ম আছে, শ্রেষ্ঠ সেবা আছে, যেটা করলে তিনি অত্যন্ত প্রসন্ন হবেন, সেটাই করলেন। 7 দিন শুধু কথাই শ্রবণ করলেন, এবং কথা শ্রবণের ফলস্বরূপ কি প্রাপ্ত হলেন সেটা আমার মতো মূর্খের আর বলার প্রয়োজন পড়ে না, আপনারা এমনিতেই সেটা জানেন। শুধু 7 দিন শ্রবণ করলেন, আর 7 দিন অন্তে এই শ্রবণ তাকে কি দান করলো? শ্রেষ্ঠ পদ, যে পদ লাভ করবার জন্য ব্রহ্মা নারদ
তপস্যা করে বেড়ান, সেই ব্রহ্মপদ লাভ হলো রাজার রাজার সম্রাট পরীক্ষিত মহারাজের। শ্রবণের কি মহিমা! তাই ভাগবত কথা চলাকালীন সময় তিলক কপালে আঁকা, ধূপ দেখানো, দীপ দেখানো, এগুলো তো করা যাবেই না। ভগবানের যে সেবাটা আছে সেটাও ভেতরে ভেতরে পূজারী করে নেবেন। কারণ কথা হচ্ছে শ্রেষ্ঠ সাধনা। কথা শ্রবণের দ্বারাই বদ্ধজীবের ভগবানের প্রতি এইটুকু হলেও ভালোবাসা হবে, অন্য কোনো সাধনার দ্বারা হবে না। শুনলে খারাপ লাগবে আমাদের বটে, কিন্তু এটাই ভগবানের কথা, এটাই শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহাত্মাদের অভিমত। ভালোবাসা কাকে বলে? ভালোবাসা মানে সেবার দ্বারা তাকে প্রসন্নতা করা। যে সেবাতে তিনি প্রসন্ন হবেন সেটাই তো ভালোবাসা। সেই ভালোবাসা তৈরি হয় একমাত্র শ্রবণাক্ষ ভক্তির দ্বারা। যিনি যত নিষ্ঠা সহকারে শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন, তত তাড়াতাড়ি তার ভগবানের প্রতি ভালোবাসা হবে এবং হতে বাধ্য হবেই হবে। ওই যে শুনেছিলাম যে একটা প্রেত মৃত্যুর পর প্রেত যোনি লাভ করেছে এবং তাকে মুক্ত করবার জন্য স্বয়ং একজন মহাত্মা প্রয়াস করেছেন। তার নিজের ভাই, যার এই জগতের সাথে কোনো লেনাদেনা ছিল না, বিষয় থেকে সম্পূর্ণভাবে মুক্ত ছিলেন, এই রকমের মহাত্মা গোকর্ণ নিজে গিয়ে তিনি গয়াতে পিণ্ড দান করেছেন, তীর্থে তীর্থে গিয়ে ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিয়েছেন, শ্রাদ্ধকৃত কর্ম করেছেন। এত বড় এক মহাত্মার হাত দিয়ে পিণ্ড দান হয়েছে, শ্রাদ্ধের কর্ম হয়েছে, কিন্তু গৃহে যখন ফিরে আসলেন দেখলেন লাভ কিছুই হলো না। অর্থাৎ তার ভাই তার অপকর্মের দ্বারা সে যে প্রেতাত্মা শরীর লাভ করেছে, প্রেত যোনি প্রাপ্ত হয়েছে, সেখান থেকে তাকে তিনি মুক্ত করতে পারলেন না। মুক্ত করতে না পারাতে সেই প্রেতাত্মার শরীর প্রাপ্ত তারই ভাই ধুন্ধুকারী এসে গোকর্ণের শরণাপন্ন হলেন এবং বললেন, ভাই এই কষ্টের জায়গা থেকে উদ্ধার করতে পারো একমাত্র তুমি, তুমি ছাড়া কেউ আমাকে এই জায়গা থেকে উদ্ধার করতে পারবে না। কিন্তু কি করবেন? কিভাবে তার ভাইয়ের মুক্তি দেবেন তিনি? তিনি তো সব কাজ করে এসেছেন, গয়াতে পিণ্ড দান করেছেন, মথুরা, কাশী, বৃন্দাবন সমস্ত তীর্থ পর্যটন করে সাধুদের সেবা করেছেন, শ্রাদ্ধকৃত্য করেছেন, তথাপি হলো না। আর কিসের দ্বারা করবেন? কেমন শক্তি গোকর্ণের দেখুন। সাধনা করে করে সূর্যের গতিকে রুদ্ধ, সূর্য দেবতার গতিকে রুদ্ধ করে দিলেন, দাঁড় করিয়ে দিলেন সূর্যকে। সূর্য আর নড়াচড়া করতে পারেন। সূর্যদেব জিজ্ঞাসা করছেন গোকর্ণকে, গোকর্ণ তুমি আমার গতিবেগকে থামিয়ে দিলে, আমার গতি রুদ্ধ করলে কি কারণ? বলছেন, প্রভু ভাই সারা জীবন অপকর্ম করেছে, এহেন কর্ম নাই সে করে নাই, সমস্ত অপকর্মের সাথে সে যুক্ত ছিল। মৃত্যু পশ্চাৎ তার প্রেত শরীর লাভ হয়েছে এবং সে প্রতিনিয়ত এসে আমার কাছে ক্রন্দন করছে মুক্তির লালসায়। কিন্তু কিভাবে মুক্ত করব তাকে? মুক্ত করবার যে যে উপাসনা আছে আমি সবগুলো করে নিয়েছি,
আমি তার মুক্তিকল্পে গয়াতে গিয়ে পিণ্ডদান করেছি, শ্রাদ্ধ তর্পণ সবকিছু করেছি, কিন্তু তার দ্বারাও হয় নাই। তাই আপনার গতিকে আমি রুদ্ধ করেছি। আপনি নির্ণয় করুন আমি এমন কি কর্ম আছে যেটা করলে আমার ভাইকে আমি উদ্ধার করতে পারি। প্রেত শরীর থেকে তাকে মুক্ত করা যাবে এমন কি সাধনা আছে? সূর্যদেব বলে দিলেন, চিন্তা করো না গোকর্ণ, তোমার মতো মহাত্মার শ্রীমুখ থেকে সে যদি ভগবানের কথা শ্রবণ করে, ভাগবত কথা যদি শ্রবণ করে, তাহলে নিশ্চিত তার মুক্তি হবে। মায়েরা কথা শুনতে শুনতে এমন বিভোর যে এত সুন্দর কথা শোনার পরেও একটা উলুধ্বনি দেন। বললেন যাও 7 দিন ব্যাপী ভাগবত কথার আয়োজন করো, 7 দিন ব্যাপী ভাগবত কথার আয়োজন করো। ওই কথা শ্রবণের দ্বারাই তোমার ভাইয়ের আত্মকল্যাণ হবে। শুধু প্রেত শরীর থেকে মনুষ্য শরীর লাভ হবে এমন না গো। ভগবানের কথা শ্রবণ করে প্রেত শরীর থেকে মনুষ্য শরীর তো প্রাপ্ত হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। এবং দিব্য শরীর লাভ করে সে ভগবত লোকে গমন করবে, এমনই শক্তি আছে ভাগবত কথা। যাও সেই কথার ব্যবস্থা করো। তাই করলেন, এবং যেভাবে সূর্যদেব বলছিলেন তাই সত্যি হলো। সেই প্রেত শরীর প্রাপ্ত ধুন্ধুকারী দিব্য মনুষ্য শরীর লাভ করলেন, এবং মনুষ্য শরীর লাভ করে তিনি দিব্য রথে চড়ে ভগবত লোক গোলক বৈকুণ্ঠে পৌঁছে গেলেন, গোলক বৃন্দাবনে পৌঁছে গেলেন। কথার তাৎপর্য হচ্ছে, এবার আপনারাই নির্ণয় করুন কোন কথা শুনতে বসেছেন আপনারা। যে কথা শ্রবণ করে একটা প্রেতাত্মার মুক্তি হয়ে ভগবত লোকে চলে যেতে পারে, সেই কথা কি কথা, আর সেই কথাকে কেমন করে শ্রবণ করতে হয়? 2 কথা 4 কথা শুনলাম আর ঘুমিয়ে, মুখ থেকে লালা টালা বের হয়ে গেল। রাধে রাধে। আমার বাবা বলছেন প্রেম সে বলো রাধে রাধে। সেই রাধারানীর কিঞ্চিত মহিমা আমরা আগামীকাল শুনবো, উল্লেখ নেই কোথাও। রাধারানীকে ছাড়া কৃষ্ণের কোনো অস্তিত্ব থাকতে পারে? অথচ কি আশ্চর্যের বিষয়, সেই রাধার কোনো প্রসঙ্গই নেই শ্রীমদ্ ভাগবতে। রাধাকে বাদ দিয়ে ভাগবত হতে পারে কখনো? তাহলে সেই বিষয়টাকে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমরা কালকে অনুশীলন করব। আমি বলবো, এটা বললে অহংকার হবে। আমরা সবাই মিলে একসাথে বসে অনুশীলন করব, আর সেই অনুশীলনের দ্বারা হয়তো আমরা সেটা জেনেও নিতে পারবো যে আদৌ কি রাধারানীর নাম নেই, নাকি পুরো ভাগবত জুড়েই রাধারানী বসে আছেন। যত রকমের সাধনা আছে তার মধ্যে শ্রেষ্ঠ সাধনাই হলো এইভাবে বসে ভগবানের দিব্য সেই ভাগবত কথা শ্রবণ করা। আর এটা সামান্য কোনো মনুষ্য বলেনি গো, এটা কে বলেছেন জানেন? এই কলিযুগের যিনি ভগবান, কলিযুগে যিনি ভগবানের ভগবান, সেই সর্ব অবতারী পরম দয়াল শচীসুত গৌর হরি বলছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় স্তধাম বৃন্দাবন রম্যা কাচিদুপাসনা
ब्रजवधू वर्गे न जाकल। श्रीमद्भागवतम प्रमाणयमलम् प्रेम पुमर्थी श्री चैतन्य महाप्रभुर्मतमिदं तत्रादरनो श्री चैतन्य महाप्रभुर्मतमिदं तत्रादरो नो परः। महाप्रभुर मतेर बाइरे अन्य कानुर मत के कलिजुगे प्राधान्य देया जाबे ना ना ना। ताहले महाप्रभुर मत की? महाप्रभु बोलें श्रीमद्भागवतम प्रमाणयमलम प्रेम पुमर्थी महान। श्रीमद् भागवती होच्छे एकमात्र प्रामाणिक तत्व ज्ञान वैराग्य भक्ति जेखाने सम्पूर्ण भावे उजाड़ करे देया हच्छे सेई भागवती हलो कलिजुगेर एकमात्र उपास्य। एटा तो महाप्रभु बोलছেন। आराध्य भगवान ब्रजेश तनय तद्ध्याम वृंदावनम रम्या काचिद उपासना ब्रजवधू वर्गेन जा कल्पिता श्रीमद्भागवतम प्रमाणमलम प्रेम कुमर्थी महान। हे कलिबद्ध जीव भागवतेर चरणे आसले कि हबे? प्रेम कुमर्थी महान। सेई श्रेष्ठ प्रेम लाभ करबे, सेई राधा प्रेम सेई कृष्ण प्रेम लाभ हबे कथा श्रवणे। जे प्रेम थेके वंचित हये स्वर्गेर देवतागण गिये नालिश करलेन ब्रह्मार काछे। स्वर्गेर देवतागण गिये ब्रह्मलोके सत्यलोके गिये हाजिर हलेन ब्रह्मार काछे। गिये बोलछेन हे पितामह आमरा देवतागण गेलाम ताओ खाली हातेও যাইনি। আমরা অমৃত কুম্ভ নিয়ে গেছি সুখদেবের কাছে, গিয়ে বলছে এই নাও অমৃত কুম্ভ, এটা নিয়ে গিয়ে পান করিয়ে দাও রাজার রাজা সম্রাট পরীক্ষিতকে, তাহলে তার আর মৃত্যু হবে না, আর তার পরিবর্তে আমাদেরকে ভাগবত কথা শ্রবণ করা। কিন্তু জানুন ব্রহ্মা শ্রবণ তো করালেনই না, উল্টো আরো অনেক কথাও শুনিয়ে দিলেন। বলে ও তোমরা বিনিময় করতে এসেছো? भागवत की विनिमय करार विषय? তোমরা এসেছো অমৃত দিয়ে ভাগবত কিনে নেবে? ভাগবতের কৃপা পেতে গেলে শ্রোতার আসরে বসতে হবে। ভাগবত এরকম নয় যে কিনে নিয়ে বাড়িতে চলে গেলাম আর ভাগবতের কৃপা হয়ে যাবে, কখনোই নয়। শ্রৌত পন্থায় সেটা নিতে হবে, শ্রবণের আসরে বসতে হবে। শ্রোতার আসরে বসে শ্রবণের দ্বারা তবে গিয়ে সেই ভাগবত সুধাকে জানা যাবে। আপনি বলুন ব্রহ্মা এমন কি আছে ভাগবতে যে আমাদের অমৃতকে পর্যন্ত তুচ্ছ করে দিলেন সুখদেব গোস্বামী? আসলেন ব্রহ্মা, হেসে একটা তুলাদণ্ড নিলেন। তুলাদণ্ড মানে দাড়ি পাল্লা। একদিকে সমস্ত পুরাণ উপনিষদ সংহিতা মহাভারত আদি সব কিছুকে বসালেন। তুলাদণ্ডের এক পাল্লায় সমস্ত পুরাণ। মা তো ঘুমিয়ে পড়ে যাচ্ছে, রাধে রাধে। কষ্ট পাওয়ার কিছু নেই মা, আমারও ঘুম আসছে। আর আপনারা যদি ঘুমান, আপনাদের দেখলে তো আমারও সেই সংক্রামক ব্যাধি লেগে যাবে। এটাও একটা সংক্রামক ব্যাধি, একজন ঘুমালে পাশেরটাও ঘুমায়, আর এদিকে যে দৃষ্টি দেয় তারও ঘুম আসে। তাই দয়া করে আপনারা ঘুমাবেন না, আপনারা ঘুমালে কিন্তু আমিও ঘুমিয়ে পড়ব। ঘুমিয়ে পড়েছিলেন তো এই জন্য অভিমন্যুকে চক্রব্যূহে মরতে হয়েছিল। কথা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলেন না?
অভিমন্যুর মা ঘুমিয়ে পড়েছিলেন, এই জন্য চক্রব্যূহর মধ্যে পড়ে তাকে মরতে হলো অভিমন্যুকে। যদি না ঘুমাতেন তাহলে অভিমন্যু চক্রব্যূহতে প্রবেশ করাটা যেভাবে জানতো, বেরোনোটাও জানতো, বেরিয়ে নিজেকে রক্ষা করতে পারত। কিন্তু জানলো না, মা তার আগে ঘুমিয়ে গেলেন। তাই কথা চলাকালীন সময়ে ঘুমিয়ে গেলে তাহলে আর কি নেব আমি। আর দেবতাগণ যখন গিয়ে ব্রহ্মার কাছে অভিযোগ দিচ্ছেন, ব্রহ্মা বলছে, দাঁড়াও দাঁড়াও, তোমাদের অমৃত আর ভাগবত অমৃতের পৃথকতা কোথায়, নিজের চোখে দেখে যাও। কি করলেন? তুলাদণ্ডের একদিকে সমস্ত উপনিষদ পুরাণ আদি সবকে বসালেন, দেবে গেল, আরেক দিকটা ফাঁকা। এবার অপর পাশে পাল্লার অন্য দিকে শুধু ভাগবতকে বসালেন। একদিকে অষ্টাদশ পুরাণ, উপনিষদ, মহাভারত আদি সমস্ত গ্রন্থাবলী, আর আরেক দিকে শুধু এই মহান ভাগবত। যেই ভাগবতকে বসালেন, সঙ্গে সঙ্গে ভাগবতের ভারে সবগুলো উঠে গেল আর ভাগবত নিচে তুলে। এ হলো ভাগবত। তমাদিদেব করুণানিদানম তমালবর্ণম সুহিতায়বতার अपारे संसार समुद्र से तुम भजा महे भागवतो स्वरूप। বলছে তোমরা কাচের সাথে মহামূল্যবান মরকত মণির তুলনা করো। কোথায় কাচ আর কোথায় মরকত মণি? শ্রীমদ্ ভাগবত হচ্ছে মণি, আর তোমাদের কাছে যে অমৃত কুম্ভের অমৃত আছে এটা তো কাচ। কাচের সাথে মণির তুলনা হয় কখনো? তারপরেও ভাগবতের আরো মহিমা জানতে পারবে, একটু অপেক্ষা করো। 7 দিনের যে শ্রবণটা হবে, সেই শ্রবণের পরে পরীক্ষিতের কি গতি হয় নিজের চক্ষুতে একবার দেখে যাও তোমরা। দেবতাদেরকে আটকিয়ে দিলেন ব্রহ্মা, এসেছো যেহেতু কষ্ট করে, তাহলে ভাগবতের মাহাত্ম্যটা একটু ভালো করে নিজের চোখে দেখে যাও। 7 দিন পরে যখন দেখলেন, ওরে বাবা, 7 দিন অন্তে স্বয়ং ভগবান বিষ্ণু নেমে আসলেন রথ নিয়ে, দিব্য রথে। দিব্য রথে চড়ে স্বয়ং ভগবান বিষ্ণু নেমে আসলেন, তার ভক্ত পরীক্ষিতকে নিয়ে যাবেন তার নিজ আলোয়, নিজ বাড়িতে। এ দেখে দেবতাগণ বুঝতে পারলেন যে তারা ভাগবতকে সামান্য ভেবেছিলেন, কিন্তু ভাগবত যে সর্বোপরি সর্বশ্রেষ্ঠ সেটাকে তারা অনুভব করতে পারে। ভক্তবৃন্দ, যদি মনে করেন যে আমি কোন রকমের উপদেশ আপনাদেরকে দান করছি, আমি আপনাদের উপরে কোন রকমের উপদেশ বাক্য প্রতিষ্ঠা করতে এখানে বসেছি, তাহলে এটা আমার দৃষ্টতা হবে। আমি আগেই আমার নিজের পরিচয় দিয়েছি, আমি দীনহীন। টাকা পয়সা দিয়ে দীনহীনের পরিচয় হয় না। দীনহীন বলতে তাকে বলা হয় যার ভগবত ভক্তি নেই, যার ভগবানের সাথে সম্পর্ক নেই, যার ভগবানের সেবায় রুচি নেই, সেই দীনহীন। আমি সেই দীনহীনের দলের
প্রমুখ একজন। আপনাদের কাছে এই জন্য প্রার্থনা করছি, আপনাদের মনে যদি বিন্দু মাত্র এই চিন্তা আসে যে আমি বুঝি আপনাদেরকে উপদেশ দিচ্ছি, এত বড় দৃষ্টতা আমার হতে পারে না। আমি তো কেবলমাত্র আপনাদের মতো মহান ব্যক্তিদের সান্নিধ্য পেয়ে এটাই আমার জীবনের একটা বিশেষ প্রাপ্তি হিসাবে আমি বিবেচনা করি। এটা তো মায়ের আমার প্রতি একটা বিশেষ কৃপা, মায়ের প্রভু অনাদিরাদি গোবিন্দের এক বিশেষ কৃপা আমার প্রতি, যে আপনাদের চরণে বসবার অধিকার দিয়েছেন। তাই মায়েরা, আমার শ্রদ্ধাস্পদ বাবারা, কাল এবং পরশু আরো দুদিন যেহেতু আপনাদের সঙ্গ লাভ করার সৌভাগ্য লাভ করেছি, কৃপা করে কালকে একটু এগিয়ে আসার প্রয়াস করবেন। এরকম রাত 10টায় যদি কথা শুরু হয়, তাহলে কতটুকুই বার কথাকে বিস্তার করা যায়। আর তাছাড়া সবার বাড়িতেই তো সাংসারিক কাজ থেকেই যায়। এখন রাত্রে 1টা পর্যন্ত যদি পাঠ শোনে, বাড়িতে গিয়ে প্রসাদ পেয়ে খেয়ে দিয়ে ঘুমোতে 2টো 2:30টা, সকালবেলা না তো ছেলে মেয়েদেরকে সঠিক সময়ে স্কুলে পাঠাতে পারবে, না বাবুকে অফিসে না দোকানে পাঠাতে পারবে, উল্টো আরো ঝাঁটার বাড়ি খেতে হবে। তাই সময়ে তোই যাওয়াটাই শ্রেয় না। তাই প্রয়াস করবেন, আমার বড় লোভ কাল এবং পরশু দুদিন আপনাদেরকে নিয়ে বেশি সময় অতিবাহিত করব। কালকে যেন আমরা সময় মতো শুরু করতে পারি। 7:30টায়, 7টা থেকে যারা মন্দিরের কীর্তনের সাথে যুক্ত থাকেন তারা কীর্তন শুরু করে দেবেন। 8টার মধ্যে পঞ্চতত্ত্ব, তুলসী বন্দনা আদি সব বিশ্রাম হয়ে যাবে। একদম ঠিক 8টাতেই কথা শুরু করে দেব।